হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা দক্ষিণ ভারতের সিনেমার নাম বলবো, যেটা হিন্দিতে ডাব করা, কিন্তু সিনেমাগুলো আইএমডিবিতে বেশ ভালো নম্বর র্যাঙ্ক করেছে। তো আমি তোমাদের লাস্ট থেকে শুরু করব। চারটে সিনেমার নাম বলবো এবং বেশ আরো কয়েকটা সিনেমার তোমাদের নাম বলবো, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই এর মাঝে দেখে নিতে পারো। তো প্রথমেই যে নামটা বলবো, মানে 4 নম্বর থেকে শুরু করবো, সেটা হচ্ছে ওম ভীম বু। সেটা একটা ভৌতিক, রোমাঞ্চকর এবং কমেডি একটা সিনেমা। এখানে 3 বন্ধু একটা গ্রামে যাবে এবং সেখানে একটা মাহেলে অনেক ধন সম্পত্তি আছে। তারপর অঘরীরা ওই মাহেলটাতে অনুষ্ঠান করে এবং ওইখানে কিছু ধন সম্পত্তি থাকে, যেহেতু অঘরীদের ওই জায়গায়, ওই জন্য কেউ ওখানকার গ্রামের মানুষ ঢোকে না। তো সেই 3 বন্ধু যখন ওই মহলটায় ঢুকবে এবং তারা ওই দেয়ালের মধ্যে কিছু ব্যাপার আছে, মানে দেয়ালটাতেই রহস্য আছে। তো প্রতিটা মহলে, প্রতিটা দেয়ালে কিন্তু রহস্য আছে। তারপর তারা কি, তাদের সাথে কি কি হবে মহলটা ঢোকার পর, আদৌ কি তারা ওই ধন সম্পত্তিগুলো পাবে। তো সেই নিয়ে সিনেমাটা বেশ সুন্দর সিনেমা, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। নাম্বার 4-এ যে নামটা বলবো, সেটা হচ্ছে ডাকু মহারাজ। ডাকু মহারাজ সিনেমাটা যেমন সিনেমাটোগ্রাফি, তেমন কিন্তু এর বিজিএম দারুণ সিনেমা। অবশ্যই একজন ইঞ্জিনিয়ার আছে যে একটি মেয়েকে বাঁচাতে অন্ধ্রপ্রদেশে যায় এবং ইঞ্জিনিয়ার থেকে ডাকু মহারাজ কি করে হয় সেটাই নিয়ে এই গল্পটা, এবং সেই মেয়েটিকে কি লাস্টে অব্দি বাঁচাতে পারে এবং তাদের সাথে কি কি ঘটনা ঘটে, এই নিয়ে কিন্তু সিনেমার যেমন সুন্দর অ্যাকশন আছে, সিনেমাটোগ্রাফি দারুণ আছে। অবশ্যই এই সিনেমাটা কিন্তু তোমাদের পছন্দের লিস্টে রাখতে পারো। এবার নাম্বার 2-তে যেটা বলবো, সেটা হচ্ছে আইডেন্টিটি, যেটা আইএমডিবিতে 8 নম্বর র্যাঙ্কে আছে। ভীষণ ভালো সিনেমা। এখানে একটা মার্ডার দেখায় এবং একটি মেয়ে সেই মার্ডারটা দেখে নেয় এবং তারপরেই মেয়েটার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে কিন্তু সব ভুলে যায় এবং একজন আর্টিস্টকে ডাকা হয় যে স্কেচ করে। তারপর সেই স্কেচের মাধ্যমে ওই মেয়েটি আদৌ কি খুনিকে ধরতে পারে, মানে ওই মেয়েটির সাথে তারপর কি হয়, এবং প্রচন্ড পরতে পরতে রোমাঞ্চক এবং প্রথম থেকে শেষ অব্দি ভীষণ ভীষণ সাসপেন্স আছে এবং তোমাদের সিট থেকে কাউকে উঠতে দেবে না, এতটাই ভালো। যদি এই সিনেমাটা হিন্দিতে এখনো ডাব হয়নি, তবে তোমরা সাবটাইটেল পেয়ে যাবে হিন্দিতে। এবং নাম্বার 1-এ যেটা বলবো, সেটা হচ্ছে বিদ্যা মুখার্জি। এটা একটা দক্ষিণ ভারতের এটাও সিনেমা এবং এটাতে ফার্স্ট হাফটা যেমন সাসপেন্স আছে এবং সেকেন্ড পার্টটাতে অ্যাকশন সাসপেন্সে ভরপুর একটা সিনেমা। এখানে দেখা যায় যে একটা গাড়ির সফরে একজন যাচ্ছে, দুজন একটা কাপল যাচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু একদম ডিভোর্স হবে, মানে আর কোনো রিলেশন নেই। তারপর তারা যাচ্ছে এবং মাঝ রাস্তাতে গাড়িটা খারাপ হয়ে যায় এবং মেয়েটিকে পাঠানোর জন্য যেখানে তারা যাচ্ছে সেখানে রাস্তায় আর একটা কাপল তারা গাড়ি নিয়ে যায়, তারা হেল্প করতে আসে। তো তাদের গাড়িতে মেয়েটিকে পাঠিয়ে দেয়, তার ওয়াইফকে পাঠিয়ে দেয় এবং সেই ডেস্টিনেশনে যাওয়ার পর দেখতে পায় যে তার ওয়াইফ সেখানে পৌঁছায়নি এবং জানা যায় যে মেয়েটাই, ওয়াইফটা গায়েব হয়ে গেছে। এবার হাজবেন্ড সেই তখন বুঝতে পারে যে কিডন্যাপ হয়ে গেছে বা কিছু একটা ঘটেছে। তো কি হয়েছে তার বউয়ের সঙ্গে, তখন সে খুঁজতে যায় এবং যেহেতু ওই জায়গাটা পুরো অন্য ভাষায়, তো সে তার নিজের কথা ব্যক্ত করতে পারে না, সম্পূর্ণ অচেনা একটা জায়গা। তো তার ওয়াইফের সাথে কি হবে শেষ পর্যন্ত, এবং সে কি শেষ অব্দি খুঁজে পায় তার ওয়াইফকে এবং তাকে হেল্প করতে কারা কারা আসে এবং তার অ্যাকচুয়ালি তার ওয়াইফের সাথে কি হয়, সেটা নিয়ে কিন্তু সাসপেন্স এবং অ্যাকশনের মধ্যে দুর্দান্ত একটা সিনেমা এবং আইএমডিবিতে ভালো মতো র্যাঙ্কে আছে। অবশ্যই তোমরা এই সিনেমাটা দেখে নিতে পারো। তারা 2024 সালে ডিসেম্বরে বেশ 4খানা সিনেমা রিলিজ করেছে, যে সিনেমাগুলো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পছন্দের লিস্টে রাখতে পারো। একটা হচ্ছে ইউআই, আর একটা হচ্ছে বাগিরা, তারপর মার্কো, তারপর কাটিরা। এইগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং নভেম্বরে 3টে সিনেমা, লাকি ভাস্কর, কিষ্কিন্ধা কান্দাম এবং ব্লিঙ্ক বলে সিনেমাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো। এবং অক্টোবরে যেটা রিলিজ করেছিল জেগিন, ভেতাইয়া, আমারান এবং অবশ্যই গোলাম, এই কটা সিনেমার নাম বললাম, তোমরা অবশ্যই কিন্তু এগুলো দেখে নিতে পারো। এগুলো হিন্দিতে ডাবড আছে, বেশ ভালো সিনেমা। অবশ্যই তোমাদের পছন্দের লিস্টে এগুলো রাখলে তোমরা বেশ খুশি হবে দেখে, তোমাদের ভালো। তো আপাতত এইটুকুই, আবার নতুন কোনো তথ্য নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।